তাইলে কি আমগর কোনোদিন আর দেখা হইতো না? জানি না রে বন্ধু, সবই আল্লাহ পাকের ইচ্ছা। কারণ নিয়তি এমন একটা জিনিস, দেওয়া হইতেও পারে না হইতে পারে। কারণ তোর ছুটি মিললে আমার ছুটি মিলতো না, আমার ছুটি মিললে তোর ছুটি মিলতো না। 2 দিন বাদে ছুটিতে বাড়িতে এলাম, তোর এই কথা শুনিয়া বাড়িতে যাওয়ার ইচ্ছাটাই মেরে গেছে। আরে বুকে তুই কি করছিস সব? আমি কি তোর একাই বন্ধু? তোর তো আরো বন্ধু বান্ধব আছে, ফ্যামিলি আছে। তা আমার লেগে তুই দেশে আইবি নাকি লিগা? বন্ধু ফ্যামিলি থাকলেও তোর মতো বন্ধু তো আর নাই। তুই আর আমি একসাথে ছুটতে বড় হয়েছি, আমার সুখ দুঃখ সব আমি তোর লগে শেয়ার করছি। এখন আমি বাড়িতে গিয়া কার লগে নিজের সুখ দুঃখ শেয়ার করি, কার লগে আড্ডা দি মুক্তি কইতে আরো। তুই যদি এমনি কান্দস তাহলে তো আমার ভাল লাগতো না, কারণ আমিও তো 2 দিন বাদে প্রবাসে যাবো। আচ্ছা বন্ধু, কসে প্রবাস জীবনটা কেমন? প্রবাস জীবন অনেক কষ্টের, আবার অনেক আনন্দেরও। আমার কথা যদি তোরে কই, বান্দা গরুর মতো। বান্দা গরুর মতো? কি কস? গরুর মালিক দেওস না, গরুরে ঘাস খাওয়াবার লেগে ক্ষেতের মাঝখানে খোঁড়া দেই, ঝড় নাই বৃষ্টি নাই, গরুর কিন্তু বান্ধা অবস্থায় ওই জায়গাতে থাকে, লড়ার কোন সুযোগ নেই। সন্ধ্যা হইলে মালিক আসে, তারপর গরুরা নিয়ে যায়। তেমন একটা প্রবাসীর ক্ষেত্রে বাস দিয়ে একটা জায়গার মধ্যে নামাই দেওয়া যায়, রোদ নাই বৃষ্টি নাই, তার ওই জায়গায় কাজ করা লাগে। আবার যখন দিন শেষ হয় তখন বাস এসে তারা রুমে নিয়ে যায়। এইভাবেই চলে একটা প্রবাসীর জীবন। প্রবাস জীবন এত কষ্টের? সবাই তো আর কষ্ট করে না রে, যার কপালে আছে কষ্ট এত কষ্ট করবই, আর যার কপাল বালা এত ভালো হইত। আচ্ছা বন্ধু তুই থাক, আমি তোরে পরে ফোন দিলাম।